এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, অনেক পরিবর্তনের কথা জানালো ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে তো কুয়াশা থাকবেই, তবে পরিবর্তন হচ্ছে, কোথাও কোথাও ঝিরঝিরে বৃষ্টিপাতও তার সঙ্গে থাকতে পারে। এর পাশাপাশি উত্তরবঙ্গের কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরের উত্তরভাগে, বিপরীত ঘূর্ণাবর্তের মতো। তার ফলে জলীয় বাষ্প ঢুকবে, যেখানে ঘন কুয়াশা আবার তৈরি হতে পারে। এর পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টিপাতও আসতে পারে। এছাড়া ঠান্ডা বাড়বে। আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার থেকে ঠান্ডা বাড়বে, 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কিন্তু তাপমাত্রায় পতন হবে। ইতিমধ্যে ঘন কুয়াশাতে সকালবেলার দিকে কিন্তু মানুষজন বেশ কিছুটা অতিষ্ঠ, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হতে থাকে। এদিকে নতুন করে 29 তারিখে আরেকটি ঝঞ্ঝা আসবে, তার প্রভাব কি হবে সেটা জানবো। এছাড়াও জোরালো ঝঞ্ঝাও আসবে, তার প্রভাবে বৃষ্টিপাত ধেয়ে আসবে উত্তর পশ্চিম মধ্য ভারত হয়ে পূর্ব দিকে। কতটা এগোতে পারে, কি পরিবর্তন, আমরা এই ভিডিওতে দেখাবো। আপনার এলাকায় আজ কি ঠান্ডা আস্তে আস্তে বৃদ্ধি মনে হচ্ছে, নাকি আগে যা ছিল তেমনই আছে, নাকি ঠান্ডা কম মনে হচ্ছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন যখন আপনি দেখছেন। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতেও রয়েছে কিছুটা সতর্কতা। সব মিলিয়ে একটা ঘূর্ণাবর্ত একটা কাজ করছে। এটা বাংলাদেশের দিকে ছিল, সেটা একটু সরে গেছে উত্তর পূর্ব ভারতে, ফলে কোথাও কোথাও মেঘলা ভাব বাড়তে পারে। চলুন একে একে আমরা দেখি। প্রথমে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে, তারপর আমরা এখানে ফেরত এসে এখান থেকে শুরু করব। কোথায় কি হতে পারে সেগুলো আমরা দেখাবো। আশা করি কাজে লাগবে আপডেটটি। ভালো লাগলে আপডেটটিকে লাইক করে দেবেন। এর পাশাপাশি কমেন্ট করে অবশ্যই লিখে জানান যে আপনার এলাকা কোন জায়গাতে অবস্থিত। প্রথমেই দেখে নিই ভারতীয় মৌসুম ভবন কি বলছে। সন্ধেবেলার খবর 24শে জানুয়ারি। ইতিমধ্যে আমাদের যেটা দেখাই যেখানে যেটা বর্তমান যে সিস্টেম কাজ করছে সেটা একটু বলে দিই। আড়াইটার যে খবরটা পাওয়া গেছে, ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে। আরেকটা ঘূর্ণাবর্ত এখানে পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের কাছে। ওয়েস্টার্লি জেট স্ট্রিম উইন্ড কিন্তু থাকবে উত্তর পশ্চিম ভারতে। এছাড়া একটা পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে আসবে, যেটা হিমালয়ের পশ্চিম ভাগে 29শে জানুয়ারি এফেক্ট করবে। এবারে তাপমাত্রা নিয়ে একটু বলবো এবং ঘন কুয়াশা কোথায় কোথায় হবে সেটা বলবো। তো ইতিমধ্যে এখানে আরেকটু যেটা বলা রয়েছে যে 29 তারিখে যেটা ঝঞ্ঝাটা আসবে তার প্রভাবে বৃষ্টিপাত তুষারপাত থাকবে হিমালয়ের পশ্চিম ভাগে 29শে জানুয়ারি এবং 30শে জানুয়ারি। আর ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসামের দিকে, এর প্রভাবে অরুণাচল প্রদেশ এবং উত্তর পূর্ব আসামের দিকে কিছু অংশে বৃষ্টিপাতের কথা বলেছিল। এছাড়া এবারে তাপমাত্রা দেখুন, যেটা আমাদের বলবো এখানে যে ইতিমধ্যে তাপমাত্রা নামতে শুরু করেছে, এখনো 2 ডিগ্রি পর্যন্ত নামছে উত্তর পশ্চিম ভারতে 24 ঘন্টা পর্যন্ত। আর ধীরে ধীরে মধ্য ভারতের দিকেও তাপমাত্রার পতন হচ্ছে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত আগামী 3 দিনের মধ্যে। আর তার প্রভাব আমাদের বাংলার দিকে 24 ঘন্টা পর থেকে ধীরে ধীরে 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত নামবে, যেটা আমাদের বলেছিলাম যে 5 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। আবহাওয়া দপ্তর 3-4 ডিগ্রি বলছিল, এবার কিন্তু দেখুন সেখানে 5 ডিগ্রি উল্লেখ করে দিয়েছে। অর্থাৎ একটা জোরালো ঠান্ডা কিন্তু আমরা রবি, সোম, মঙ্গল এবং কিছুটা বুধবার এই সময়কালের মধ্যে পাবো। এবং তারই মধ্যে আবার জলীয় বাষ্প ঢুকবে উপকূলবর্তী এলাকা থেকে, তার জন্য কিছুটা কুয়াশা এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত তার থেকে নামতেও পারে। সেগুলো কোথায় হবে, আমরা কি আপডেট আছে আমরা দেখাবো শেষের দিকে। কোল্ড ওয়েভ বা শৈত্যপ্রবাহ শুধুমাত্র হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবের দিকে থাকবে 25শে জানুয়ারি পর্যন্ত। ঘন কুয়াশা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে 25 তারিখ পর্যন্ত ঘন কুয়াশা কিছু কিছু অংশে দেখা যাবে, সব জায়গাতে নয়, কিন্তু কুয়াশা হালকা মাঝারি থাকবে সকালের দিকে। উত্তরবঙ্গ, সিকিম, বিহার এখানেও 26 তারিখ পর্যন্ত আরও একটা দিন এক্সট্রা পাওয়া যাবে, এখানে ঘন কুয়াশা হবে। ইতিমধ্যেই ঘন কুয়াশা ভালোই ভোগাচ্ছে। উড়িষ্যা, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং এখানে 27শে জানুয়ারি পর্যন্ত কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা দেখা যেতে পারে। বিহারের দিকে কোল্ড ডে কন্ডিশন চালু থাকতে পারে 26শে জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ বিহারে জোরালো ঠান্ডা কিন্তু পড়বে, তারই প্রভাব আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এবারে পড়তে শুরু করবে। এই আপাতত রয়েছে ভারতীয় মৌসুম ভবনের খবর। এবারে দেখুন যে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে। তো 24শে জানুয়ারির যে খবর, আপাতত গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সমস্ত জেলার আবহাওয়া শুকনো থাকার কথাই বলেছে আবহাওয়া দপ্তর, তবে কুয়াশা হবে। কোথায় হবে? কলকাতা, হাওড়া, হুগলি
এর পাশাপাশি উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এখানে ঘন কুয়াশা হবে, তাই এখানে হালকা মাঝারি বলেনি। পশ্চিম মেদিনীপুর এখানেও ঘন কুয়াশা হবে। ঝাড়গ্রাম, পুরুলিয়া এখানে কিছু বলেনি, দেখে নেব সতর্কতা আছে কিনা। বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এখানে কিছুটা হালকা মাঝারি কুয়াশা 2-3 দিন এখনো থাকবে। তাপমাত্রা নিয়ে কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? ভারতীয় মৌসুম ভবন বলেছে 5 ডিগ্রি পর্যন্ত নামবে, কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর বলছে 24 ঘন্টা পর থেকে 3 থেকে 4 ডিগ্রি নামবে। 3 দিনের মধ্যে, 24 ঘন্টা পর থেকে, মানে তার 3 দিনের মধ্যে যেটা হবে যে রবি, সোম, মঙ্গল, এটা বলছে আবহাওয়া দপ্তর। রবি, সোমবার এবং মঙ্গলবার এখানে সব থেকে বেশি ঠান্ডা ওই দিনই পাওয়া যাবে। সতর্কতাটা একবার দেখে নিন। সতর্কতা রয়েছে ঘন কুয়াশা, যেটা হতে পারে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং যেটা এখানে আরেকটা জেলাও থাকবে পশ্চিম বর্ধমান। অর্থাৎ বুঝতে পারছেন যে পশ্চিমের দিকের জেলাতেও কুয়াশা থাকবে এবং এই জায়গাগুলোতে একটু ঘন কুয়াশা বেশি হতে পারে। বেশি ঘন কুয়াশা মানে বেশি কুয়াশা হতে পারে, যেখানে ঘন হতে পারে, তবে আশেপাশের এলাকাতেও কিন্তু থাকতে পারে, সেটা আমাদের বলে রাখলাম। এবারে যেটা বলবো যে উত্তরবঙ্গ, তারপর আমরা ওয়েন্ডিতে যাচ্ছি। উত্তরবঙ্গে যেটা বলছে যে সকাল পর্যন্ত সময়ের মধ্যে 25 তারিখের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে সামান্য কিছু অংশে হালকা বৃষ্টিপাত হতে পারে, তবে কুয়াশা হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে, এখানে বলা রয়েছে। আর 28 থেকে 29-এর মধ্যে কালিম্পং এবং দার্জিলিংয়ে বৃষ্টিপাত 2-1 জায়গাতে পাহাড়ি অঞ্চলে হতে পারে, মূলত বাকি শুকনো আবহাওয়ায় থাকবে। এবারে যেটা দেখাবো এখানে যে আলিপুরদুয়ার, কোচবিহার এখানে হালকা মাঝারি কুয়াশা একটু হতে পারে। এর পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এখানে হালকা মাঝারি কুয়াশা হতে পারে। দেখে নেব সতর্কতা কোথায় কোথায় রয়েছে। থাকবে তো উত্তরবঙ্গে, তো ঘন কুয়াশা হবেই। উত্তরবঙ্গেও কিন্তু 24 ঘন্টা পর থেকে 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামার কথা বলেছে। যেহেতু বিহারের দিকে কোল্ড ডে কন্ডিশন থাকবে, ফলে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গেও কিন্তু ঠান্ডা বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এই 4টি জেলার কোথাও কোথাও হালকা মাঝারি কুয়াশার পাশাপাশি ঘন কুয়াশা দেখা যেতে পারে, এমনটা এখানে জানানো হচ্ছে। এবারে আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো সকাল থেকে বিভিন্ন অংশে যে কুয়াশাগুলো ছিল সেগুলো ধীরে ধীরে পরবর্তী ক্ষেত্রে পরিষ্কারের সম্ভাবনা থাকছে। তবে উত্তরবঙ্গে অনেক সময় ধরে বিকালবেলাতেও রোদের দেখা অনেক জায়গাতেই মেলেনি। তো উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং বাংলাদেশের রংপুর সহ আসামের বেশ কিছু অংশে বিকেলবেলা পর্যন্ত ঘন কুয়াশা ছিল এবং সেখানে রোদের দেখা মেলেনি। বাকি একটু ঝাপসা আকাশ আমাদের দক্ষিণবঙ্গে ছিল। আর সকালের দিকে তো কুয়াশা, ঘন কুয়াশা গুলো ভালোই পরিমাণে ছিল, যেখানে খুব সামান্য এলাকা দেখা যাচ্ছিল। বেলার পর থেকে ওই 10টা-11টার কাছাকাছি সময় থেকে এগুলো সব পরিষ্কার হতে থাকে এবং রোদের দেখা ধীরে ধীরে মিলতে থাকে। এবারে আমরা পূর্বাভাস দেখব কি কি রয়েছে। ঝঞ্ঝা আসবে 29 তারিখে নতুন করে। এখন কিন্তু পরিষ্কার আকাশ, পরিষ্কার পরিচ্ছন্ন, যার জন্য কুয়াশা থাকছে এবং কিন্তু ঠান্ডাটা এবারে বাড়বে। কুয়াশাও কমবে, ঠান্ডাও বাড়বে। 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখে নতুন ঝঞ্ঝার প্রবেশ হবে। তো আমরা দেখতে পাচ্ছি 29 তারিখে কিন্তু বুধবার জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে ঢুকবে এবং এখানে কুয়াশা তৈরি করবে। দেখে নেব বৃষ্টিপাত কিছু হবে কিনা। আপাতত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব হবে উত্তর পশ্চিম ভারতে 29 তারিখের দিক থেকে, যার প্রভাবে 29 এবং 30 তারিখে কিছুটা বৃষ্টিপাত এবং তুষারপাত এই এলাকা থাকবে পাহাড়ি অঞ্চলে। তবে দেখা যাচ্ছে তারপরে অরুণাচল প্রদেশ এবং সিকিম, ভুটান এগুলোতে কিছুটা বৃষ্টিপাত মনে হচ্ছে ঘটাবে, ফলে কুয়াশা তৈরি করবে। এই দেখুন কুয়াশা কিন্তু এগুলোতে হবে। এই হয়ে গেল একদম জানুয়ারি মাস। এবারে চলে যাব ডিসেম্বরের দিকে। ডিসেম্বরের দিকে যখন যাব, ডিসেম্বরে নতুন করে ঝঞ্ঝার প্রবেশ হবে, সেটা আমরা দেখাচ্ছি, দেখুন তাহলেই বুঝতে পারবেন। এখানটাতে দেখুন ডিসেম্বরে যেটা হবে, এখানে একটু নেটে মনে হচ্ছে সমস্যা হচ্ছে, এই চলে এসেছে। এই দেখুন ডিসেম্বরে নতুন করে ঝঞ্ঝার প্রবেশ হচ্ছে, যেটা একটু জোরালো হবে। দেখুন জোরালো ঝঞ্ঝা আসছে, যেটা অনেকটা এলাকা জুড়ে মেঘ, বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি ঘটাতে পারে। আপাতত দেখা যাচ্ছে যে সোমবার মানে 3 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে মানে যেটা রয়েছে সরস্বতী পূজার দিনে এখানে কমে যাবে। একদিকে ভালো, নাহলে আবার সরস্বতী পূজায় ঝামেলা করতো। যাই হোক, এইটা কিন্তু এখানে দুর্বল হয়ে যাবে, ফলে এখানে আমাদের এখানে তাপমাত্রা বৃদ্ধি হবে, কিন্তু বৃষ্টিপাত বা ব্যাপারগুলো এখানে আসবে না। নতুন এইটা কিন্তু পাওয়া যাচ্ছে। এরপরে কি আর কিছু আসছে? ঝঞ্ঝা একের পর এক আসবে, কাঁপিয়ে ঠান্ডা কি আর হবে? 7 তারিখ পর্যন্ত খবর যে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প কিন্তু ঢুকবে, ফলে কলকাতার আশেপাশে 18 থেকে 19 ডিগ্রি তাপমাত্রা থাকবে। আর পশ্চিমের দিকে সেগুলো 13, 14, 12 এরকম থাকতে পারে। ঠান্ডাটা থাকবে, কিন্তু কোন কোনে ঠান্ডা মনে হচ্ছে থাকবে না। তবে এই যে 26, 27, 28 এবং 29 এই সময়কালে এই 4 দিনের মধ্যে 27, 28-এর মধ্যে সব থেকে বেশি পতন হতে পারে
এখানে আমরা দেখতে পাচ্ছি যে 27 তারিখের দিকে 10 ডিগ্রি এবং 26 তারিখের দিকে 10 ডিগ্রি এরকম করে কিন্তু এখানে দেখা যাচ্ছে 9 ডিগ্রি পশ্চিমের দিকে ধানবাদের দিকে 9 ডিগ্রি করে রয়েছে। তো এটা আমরা আসছি, এবার একটু বৃষ্টিপাতে ফেলে দেখি কোথায় কোথায় বৃষ্টিপাতগুলো হবে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আবার এখানে কি দেখাচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে আরামবাগ, হুগলি, মানে এই যে এই জায়গাগুলোতে একটু মিলিমিটারের চেঞ্জ দেখা যাচ্ছে 0.34, উলবেড়িয়া, হাওড়া। তার মানে এখানে কুয়াশাটাও তৈরি হবে, হতে পারে ঘন কুয়াশা যদি তৈরি হয়, কারণ এখানে সতর্কতাও রয়েছে, এখানে কোথাও কোথাও হয়তো ঝিরঝিরে বৃষ্টিপাতের মতো থাকতেও পারে, মানে ওই কুয়াশার মধ্যে একটু যেন মনে হবে এরকম। অর্থাৎ এখানে কিন্তু বেশি সময় ধরে কুয়াশা থাকতে, যদি এটা হয় তাহলে শনিবারে এখানে কিন্তু অনেকটা ঘন কুয়াশা থাকতে পারে এবং অনেকটা সময় ধরে থাকতে পারে, পরের থেকে ক্লিয়ার হবে, এগুলোতে আগে পরিষ্কার হয়ে যাবে পুরুলিয়াগুলোতে। তো কুয়াশা কিন্তু থাকতে পারে। তো বৃষ্টিপাতের এই ব্যাপারটা দেখা যাচ্ছে। আমরা যেটা দেখবো যে 28 তারিখ 29 তারিখের কাছ থেকে যে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে তাতে বৃষ্টিপাত হবে কিনা, এখনো পর্যন্ত যেটুকু দেখা যাচ্ছে আগের আপডেটের সঙ্গে কিছুটা পরিবর্তন, সামান্য একটু পরিবর্তন এই দিকে দেখুন যাচ্ছে। এখানে তো কুয়াশা হবেই, কিন্তু এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। যদি কিছু হয় তো এই উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া এবং মেদিনীপুর এই জায়গাগুলোর কোনো পূর্ব দিকগুলোতে কোথাও কোথাও, সঙ্গে বাংলাদেশের এলাকাতে হালকা বৃষ্টিপাত, তাদের কাজের বৃষ্টিপাত কিন্তু কিছু নয় যে চাষের কাজে লাগবে সেরকম নয়, এরকম একটু সম্ভাবনা থাকছে। এই বৃষ্টিপাতটা কিন্তু হতেও পারে। এবারে দেখুন এরকমভাবে উত্তর পূর্ব ভারতে কিন্তু আসাম এবং তার সঙ্গে মেঘালয় কিছু অংশ এবং অরুণাচল প্রদেশ এই দিকে কিছুটা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং ওইদিকে মনে হচ্ছে ঘূর্ণাবর্তও কাজ করবে। এই আপাতত কিন্তু ব্যাপারটা বোঝা যাচ্ছে যে 26 থেকে 28 তারিখ বা 29 তারিখ পর্যন্ত তাপমাত্রার পতন, সঙ্গে একটু জলীয় বাষ্প ঢুকে কুয়াশা তৈরি করবে, যেটা আমরা দেখালাম একটু আগেই যে কুয়াশা কিন্তু এখানে তৈরি হবে, যে ঘন কুয়াশাগুলো তৈরি হবে যেগুলো গাঙ্গেয় পশ্চিমবঙ্গে থাকবে ওই মাসের শেষ দিকে, এরকম করে কিন্তু এটা কুয়াশা থাকবে। দেখুন বাংলাদেশও থাকছে, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এগুলোতেও থাকবে এরকমভাবে। কুয়াশা কিন্তু এখন ছাড়বে না। এই দেখুন 1 তারিখে দেখুন কুয়াশা, দেখুন কত কুয়াশা হতে পারে। 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বাংলাদেশে খুলনা, বরিশাল, ঢাকা হয়ে ত্রিপুরা, ময়মনসিংহ হয়ে এগুলো আসামের দিক পর্যন্ত এলাকা এবং উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, তার সঙ্গে বিহার সংলগ্ন এলাকাতে কুয়াশা হতে পারে এরকমভাবে। এই দেখুন এরকমভাবে কিন্তু কুয়াশা হতে পারে, একটু পরিবর্তন এই সমস্তগুলো আসছে, এই আপাতত কিন্তু দেখা যাচ্ছে। সুতরাং এখন শনিবারে যে তাপমাত্রা আমরা পাবো সেটা হচ্ছে যে খুব বেশি নয়, তাপমাত্রা পতনটা হবে কিন্তু 26 তারিখ থেকে, 24 ঘন্টা পর থেকে বলেছিল আবহাওয়া দপ্তর, মানে 24 শুক্রবার বলেছিল, তার মানে আমরা রবিবার থেকে পাবো 16 এবং 19। দুপুরবেলার তাপমাত্রা 25 থেকে 27, 28 হয়ে যাবে, 26, 27, 28, মানে খুব ঠান্ডা মোটি থাকবে না দিনের বেলাতে। রাতের দিকে সন্ধ্যেবেলা পর থেকে একটু করে ঠান্ডাটা বাড়তে থাকবে, 15 ডিগ্রি 20 ডিগ্রি। 26 তারিখে এসে 11, 17 চলে আসবে, 10, 16, যেখানে আমরা দেখবো যে পুরুলিয়ার দিকে 10, 11, কোথাও কোথাও 9 আশেপাশে চলে যাবে বা 8 সামথিং হয়ে যাবে। আর সিউড়ি এগুলো 10, নলহাটি 10, এগুলো কিন্তু থাকছে। শান্তিপুর, নদিয়া, বনগাঁ এগুলোতে কিন্তু থাকবে। কলকাতা, খড়দা, পানিহাটি, বরানগর সব দিকেই মোটামুটি 14, 15, 13 আশেপাশে চলে আসবে। এগুলো আবার সোমবার যখন যাবেন তখন এগুলো অনেকটা কমে যাবে, 9, 14 হয়ে যাচ্ছে। তো এই জায়গাগুলোতে কিন্তু 12, 13 চলে আসবে। দেখুন 12, 13, 11 হাওড়া, দেখুন 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বালুচক, বেলদা এগুলো কিন্তু 12 ডিগ্রি, অর্থাৎ যে কলাইকুণ্ডা থেকে ঝাড়গ্রাম সব দিকেই দেখা যাবে, গোয়ালতোড়, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, বারুইপুর সব দিকেই তাপমাত্রা পতন হবে। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গেও পতন হবে, যেটা বলেছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং সব দিকেই পতন হবে। 12 ডিগ্রি, 11 ডিগ্রি, 10 ডিগ্রি আশেপাশে থাকবে। মালদা থেকে শুরু করে বাংলাদেশ সব জায়গাতেই পতন হবে, এরকম কিন্তু রয়েছে। এবং হাওয়াও একটু থাকবে, ফলে মৃদু শৈত্যপ্রবাহের মধ্যেও একটু মনে হতে পারে। মঙ্গলবারের পর বুধবার থেকে এগুলো থেকে পতন হবে, এগুলোতে কিন্তু একটু কমতি লক্ষ্য করা যাবে, কারণ এই ঝঞ্ঝা ঢুকছে 29 তারিখে, যার জন্য আর ওই ঠান্ডা ব্যাপারটা অতটা থাকবে না, একটু করে কমতে থাকবে। বৃহস্পতিবার থেকে দেখবেন যে ঠান্ডাটা অনেকটাই কমতে শুরু করে দিয়েছে, যেটা কন্টিনিউ করবে, কমা শুরু করবে, একটা জায়গায় গিয়ে মোটামুটি থেমে যাবে। এই আপাতত রয়েছে খবর। এবার এটাকেও যদি বৃষ্টিপাতে ফেলি, দেখুন এরকম করে একটা বৃষ্টিপাত আসবে, পরিষ্কার দেখা যাচ্ছে যে একদম ওই বিহারের কাছ পর্যন্ত বৃষ্টিপাতটা গিয়ে থমকে যাচ্ছে। 3 তারিখে সরস্বতী পূজার দিনে আবহাওয়াটা কেমন থাকবে, মোটামুটি পরিষ্কার থাকবে। দিনের বেলার দিকে তাপমাত্রা 30 ডিগ্রি থাকবে, সকালবেলার দিকে 20 থেকে 21, অর্থাৎ কোনো মতেই ঠান্ডার ব্যাপার অতটা থাকবে না। ধন্যবাদ।